কারণে তারা এত ঘুমিয়ে আছে। সুতরাং আমরা বলতে চাই, আপনারা শুধু স্টেজে উঠে চিল্লালি নারী অধিকার বাস্তবায়ন হবে না। নারী অধিকার বাস্তবায়ন করার জন্য এই যে বিভৎস রকমের ধর্ষণ, এগুলো বন্ধ করতে হবে এবং দর্শকের শাস্তি দর্শকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড, সে যেই দলের হোক না কেন। আমরা যদি দেখি যে একজন ধর্ষকের যদি ব্যাকগ্রাউন্ড হয় বিএনপি, তার কোনো বিএনপি তখন দল থাকবে না, তখন তার প্রজেক্টই হবে সে ধর্ষক। তার যদি হয় যে জামাত, তার যখন জামাত পরিচয়টা থাকবে না, তখন তার পরিচয়টা হবে হচ্ছে সে একজন দর্শক। সুতরাং দল মত সব কিছু বুঝে গিয়ে একজন দর্শক হিসেবে পরিচিত পেয়ে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, যাতে করে কোনো কালচিত এই দর্শনের মতো এরকম বিভৎস ঘটনা পুনরায় ঘটানোর সাহস করতে না পারে। আরেকটি ঘটনা, আমরা গতকালকে একটি মির্জাপুর সাহেবের একটি বক্তব্য শুনলাম। শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সে সংবিধানকে দায় দিতে চায়। আপনি যদি সংবিধানকে এতই মানতে চান, তাহলে তো আপনি এখন সংসদ সদস্য হওয়ার কথা ছিল, নির্বাচন হওয়ার কথা ছিল। সংবিধান অনুযায়ী একমাত্র খুনি হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঠিক না? যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো খুনি হাসিনা হয়ে থাকে, তাহলে তো আপনারা এখনো সংসদে যাওয়ার কথা না। সুতরাং এইসব হাস্যকর বক্তব্য দিয়ে জনগণকে কিছু বোঝানো যাবে না। এই বক্তব্য প্রত্যাহার করে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অতি দ্রুতই অভিশংসন করে তাকে গ্রেফতার করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই মুহূর্তে আপনাদের সামনে সংবাদ সম্মেলনের বাকিটুকু করবেন মঞ্চ বিষয়ের আহ্বায়ক জনাব ফাহিম করেন। আসসালামু আলাইকুম। আগত সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আজকে আমরা আপনাদের সাথে সমন্বয় করতে একটু গ্যাপ হয়েছে। আমরা হয়তো সবাইকে ধারণ করতে ছিল, সবাইকে নিতে পারি না। অনুরোধ থাকবে, আমরা যে প্রোগ্রামটাই করি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে, আপনারা বাংলাদেশের জনগণের দর্পণ হিসেবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা সবাইকে মিডিয়ার অংশ মনে করি। এখানে ইউটিউবার বাইরে থাকেন, তারা যেমন মিডিয়ার জন্য কাজ করেন, ভোটাররা যারা গণমাধ্যম, তারা বাংলাদেশের জনগণের কাছে যে বিশ্বস্ত, সেদিকে থেকে তাদেরকে প্রাধান্য দেওয়াটা আমাদের দায়িত্ব এবং ইউটিউবার ভাই যারা আছেন তাদেরকেও আমরা গুরুত্ব দিই এবং সুতরাং আমাদের এই জায়গাকে ডিবেট করা উচিত। যাই হোক, আমরা সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে নির্বাচিত সরকার আসার পর থেকে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এই সরকার এবং বিভিন্ন জায়গায় দর্শনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পাশাপাশি যেই সরকার জুলাইয়ের মাধ্যমে এসেছে, এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য কাজ শুরু করা। সেই কাজটুকু এই সরকার শুরু করে। এই জায়গা থেকে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে মঞ্চ 24 আজকে আপনাদেরকে ডেকেছে। আমরা এই সরকারের কাছে স্পষ্ট কিছু দাবি নিয়ে এসেছি। আমরা মনে করি সরকার গুরুত্বের সাথে এই দাবিগুলো বিবেচনা করবে। দীর্ঘ 16 বছরের আওয়ামী জাহিলিয়াত দমন পীড়ন ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনামূল্যে অর্জিত হয়নি। আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের তাজা রক্ত দেওয়ার মাধ্যমে আমরা আজকে এমন একটা বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, রাজনীতি করার স্বাধীনতা পেয়েছি, গুম খুনের শিকার মাজলুম ভাইয়েরা মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের রক্তের বিনিময়ে সরকার ক্ষমতায় এসেছে সেই সকল শহীদদেরকে স্মরণ করা, সেই সকল শহীদদেরকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো সরকার যেন কোনো ধরনের পদক্ষেপ নিতে না পারে, সেই জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে মাঠে আছি। আমরা মনে করি এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদেরকে সবার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তাদেরকে জুলাইয়ের সকল শক্তিদেরকে নিরাপত্তা দিতে হবে। খুনের বিচারের ব্যাপারে তাদের ভূমিকা রাখতে হবে। আমরা মনে করি এই সরকারের বৈধতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সুতরাং এই সরকার যদি
বা এই সরকারে যারা আছে সেই দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে সেই দিন থেকে এই সরকারকে অসহযোগিতা করা হবে। আমরা আবারও বলছি, এই সরকার যদি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু সেটাকে প্রতিহত করব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে, আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। আপনি আপনার তৃণমূলকে প্রশ্ন করেন, ৬০ লক্ষ নেতা কর্মীদের মামলা দিয়ে জাতীয়তাবাদী দলকে পঙ্গু বানিয়েছিল এই আওয়ামী লীগ। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে চরিত্র হনন করে লাগাতার সংবাদ প্রচার করেছিল এই সকল ফ্যাসিস্ট মিডিয়া। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীরা শাপলায় বিরিহা আলমদেরকে হত্যা করেছে, পিলখানায় আমার অফিসারদেরকে হত্যা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অর্ধেক ধ্বংস করে দিয়েছে। সে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের এই সরকারি দল কোনোভাবে পুনর্বাসন করতে চায়, বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। এবং আমরা মনে করি আওয়ামী লীগকে যারা স্পেস দিবে সবার আগে আওয়ামী লীগ তাদেরকে ধ্বংসন করবে। আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ, যেই বিষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কবরে পাঠিয়েছে, যেই বিষ জামাতের শীর্ষ নেতৃত্বকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। সুতরাং তারেক রহমান যদি আবার আওয়ামী লীগকে ডেমোক্রেটিক কোন রাজনীতির কথা বলে বাংলাদেশে নর্মালাইজ করতে চায়, তাহলে আওয়ামী লীগ কিন্তু সবার আগে তারেক রহমানকে ধরবে। হাসিনা কিন্তু বলেছিল তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছিল এদের একটা ছাড় দেওয়া হবে না। এখন যদি বিএনপির কোন নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা মনে করবো আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে আমরা তাদেরকে ধরে নিব। এবং যারাই সহযোগিতা করবে, আপনি অবাক হবেন, বিরোধী দল জামাত, আমরা দেখলাম নারায়ণগঞ্জ ৪ আসনে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বসানো হলো। এনসিপির একজন নির্বাচিত প্রতিনিধি যখন প্রতিবাদ করলেন তখন তা উঠে গেল। তার মানে বিরোধী দলেরও একটা অংশ প্রো ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করছে, একটা অংশ আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলছি, জামাত বিএনপি বুঝি না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমরা বাংলাদেশকে রক্ষার প্রশ্নে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশে তার এই নামে রাজনীতি করতে দিব না। এবং আমাদের এই বার্তা স্পষ্ট, বিচারের আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে রায় হয়েছে তাদের বিরুদ্ধে, হাসিনার রায়, হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর আগে বাংলাদেশে যদি আরো 20টা নির্বাচন হয়, এই 20টা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। বিচার ছাড়া আওয়ামী লীগকে ফেরানোর কোনো পথ নাই। সুতরাং এই জায়গা থেকে আমাদের বার্তা স্পষ্ট থাকবে। দ্বিতীয়ত, আমরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটছে এবং নিরবিচ্ছিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি শিশু ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষিতা মারা যায়, ধর্ষকের শাস্তি হয় না। আজকে নারী নেতৃত্বের ব্যাপারে কথা হয়, আজকে নারীদের ক্ষমতায়নের নেওয়া কথা হয়, কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা দিনে দুপুরে ধর্ষণের শিকার হয় আর দর্শকরা পালিয়ে যায়। এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করি নাই।